সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আগে ভিডিওটি দেখুন, তারপরে বলছি। পাকিস্তানের লোক ধরে ইন্ডিয়ার লোক আকামা আছে কি না ওয়া দেখাও না ছেড়ে দেয়, গ্রুপ মারা থাকলেও ছেড়ে দেয়। ইন্ডিয়ার লোক সব বাংলাদেশ আর পাকিস্তান, দুই দেশের লোকই ধরতেছে বেশি। এই দুই দেশের লোকই ধরতেছে। রহস্য কি, কারণ কি? রহস্য এটা আমরা যতটুকু জানি, ঠিক আছে, মানুষের মুখে শুনি এতটুকু যে ইরানের সাপোর্ট নিতে দিয়ে দূরে ফাড়া গেল। ইরানের সাপোর্ট নেওয়ার কারণে পাকিস্তানে বাংলাদেশদেরকে পাঠিয়ে দিচ্ছে। ইরানের সাপোর্ট নিতে দিয়ে এই দেশে বাইঙ্গা চুরে ফাড়া গেল। ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি আরব থেকে লোক ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। যারা সৌদি আরবে কর্মরত অবস্থায় ছিল তাদেরকে কেউ কেউ কর্ম অবস্থায় ছিল, কেউ ঘুরতে বের হয়েছে বা কেউ শপিং করতে বেরিয়েছে। হ্যাঁ, এই অবস্থায় যারা আছে বলদিয়া এবং বিভিন্ন জায়গা থেকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই গত সপ্তাহে প্রায় 300 জনের মতো পাঠিয়েছে এবং মহিলা পাঠিয়েছে প্রায় 155 জনের মতো। আরও পাঠাচ্ছে, প্রতিদিন দৌড়ে দৌড়ে পাঠিয়ে দিচ্ছে। আর এটার জন্য দায়ী কারা? যারা এতদিন পর্যন্ত টিকটক, তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন ভিডিও, এমনকি ইউটিউবে ইরানের পক্ষপাতিত্ব করতে গিয়ে সৌদি আরব এবং কুয়েত, কাতার, দুবাইকে নিয়ে বাজে বাজে মন্তব্য যারা করেছেন, তাদের আজকে এই ফলাফলগুলো এই ভাইদেরকে ভোগ করতে হচ্ছে। বুঝতে পেরেছেন? মানে আমরা কতটা শিক্ষিত হয়ে গেছি এবার দেখুন। বাংলাদেশে বসে সৌদি আরবে থাকা ভাইদের চাকরি খাচ্ছি। চিন্তা করুন, দেখুন আমাদের কত উপর লেভেলে আমরা কাজ করছি বর্তমানে। কোনো দেশ নিয়ে কটূক্তি কথা করার আগে আমরা দুইবার চিন্তা করি না যে কিছু হবে কিনা, বা তাদের সম্বন্ধে বলছি তারা কোনো ক্ষতি করবে কিনা। এ ধরনের কোনো চিন্তাধারা নেই। দেখুন এখন সৌদি আরব থেকে দিকে তাকিয়ে দেখেন, তাদের হয়তো যে গুণাগার ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকেও ক্ষয়ক্ষতিগ্রস্ত এখন বাঙালিরা হবে। দৌড়ে দৌড়ে যে বাংলাদেশি এবং পাকিস্তানিদেরকে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, কই ইন্ডিয়ানকে ধরে 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 তো পাঠাচ্ছে না। তাহলে বাংলাদেশিদেরকে কেন ধরে পাঠাচ্ছে? এই একমাত্র ভিডিওগুলো তৈরি করার কারণেই আজকে বাংলাদেশি ভাইদেরকে কি করছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই যে এতগুলো লোক বাংলাদেশে যাচ্ছে, তারা তো বেকার। এতদিন তো রেমিটেন্স পাঠাতো, পরিবার চালানোর জন্য টাকা পাঠাতো, এখন তো তাও করবে না। এখন তো বেকার হয়ে গেছে। মানে অলরেডি বাংলাদেশে প্রচুর বেকার আছে, আরো বেশি বেকারত্ব বাড়াচ্ছে। তো কোনো কিছু তৈরি করার আগে দুইবার চিন্তা